মুখেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা কান খুলে শুনে কি দিন আল্লাহর নবী মদিনার মসজিদে নবী শরীফে বসে রইলেন দয়ার নবী সাহাবীরা আল্লাহ নবীর সঙ্গে বসে রইলেন আল্লাহ নবী এমন সময় বলে উঠলেন ও আমার সাহাবারা ও আমার সাহাবারা বড় কষ্টের সংবাদ দুঃখের সংবাদ সাহাবায়ে কেরামের অবাক হয়ে গেলেন আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিসের দুঃখের সংবাদ কষ্টের সংবাদ আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা বড় কষ্টের সংবাদ হলো এটাই এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মতেরা ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে আমার উম্মতেরা ধন সম্পদের বিরাট প্রাচুর্য তৈরি করবে বিরাট আলিশান বাড়ি বানাবে ও আমার সাহাবারা ভালো ভালো মসজিদ তৈরি করবে তারা পৃথিবীর জমিনে তারা নামাজ আদায় করবে রোজা আদায় করবে হজ আদায় করবে যাকাত আদায় করবে মসজিদ ভর্তি মুসল্লি হয়ে যাবে কিন্তু মুসল্লিদের ভিতরে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না আল্লাহ নবীর কলেজার সাহাবারা অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মসজিদে মুসল্লি নামাজ আদায় করবে ঈমানদার থাকবে না মানে বুঝলাম না আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিনের বাবা সাহাবীরা প্রথম নম্বর কারণ হলো অধিকাংশ মানুষ ওই মসজিদে ভিড় করবে বটে আসলে ওদের ঈমান থাকবে না তার কারণ হলো ওরা পাকা সুদখোর হয়ে যাবে কি করে হবে বলেছে জোরে বলেন সুদখোর এখন ভাই এই নিমতলা এলাকায় যদি 20টা আমি শুনছিলাম 20 ঘর মুসলমান এই তো সর্দারপাড়ায় এই সর্দারপাড়ায় 20 ঘর মুসলমান এই সর্দারপাড়ায় 20 ঘর মুসলমানে যদি একটুখানি কালকে সকালবেলা যদি গুনে মোটামুটি ঠিক করা যায় 2-10টা বেরোবে না কথা বলছেন না কেন হয়তো বলবে ভাইজান আমরা তো সুদ খাই না সুদ খাস নে তাহলে বিবিরে পাঠালি কেন ওই বন্ধনের স্যারের কাছে আছে তাই তো কাজ হয়ে গেছে দোয়া কবুল হয়ে গেছে আমি শুধু এতটুকু ভাবি তাহলে যেখানে সুদ প্রতিষ্ঠিত হয়ে আছে যে সমাজে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই যে সমাজে আলেমের অভাব নেই সেই সমাজে সুদ প্রতিষ্ঠিত হলো তাহলে আমরা যতই ওই বড় বড় প্রতিষ্ঠান খুলি ইসলামের কাজ কি সত্যি হয়েছে এই কথা বলছেন না কেন হচ্ছে বিশ্বনবী মাদ্রাসা প্রতিষ্ঠিত করেননি আল্লাহ রাসূল মাদ্রাসার ভিত দেননি সুদখোর মদখোর জেনাখোর ব্যভিচারিণী সমস্ত অন্যায়ভাবে জোর জবরদস্তি দখল করা সমাজ থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন একবার জোরে বলুন একবার জোরে হবে না সুবহানাল্লাহ অথচ এক একটা এলাকায় 2-10টা করে আলেম হবে পাওয়া যাচ্ছে আজকে যুগ সংবিক্ষণে কাটতে পারবেন অন্যায় রাহাজানি বেড়েছে না কমেছে তাহলে কি খেদমত হচ্ছে ভাই খেদমত একটা হচ্ছে চিন্তা ভাবনা করে দেখলুম শুধু বিল্ডিং গুলো বড় বড় হচ্ছে আর নাম হচ্ছে নাম ও রাজর যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই বাংলার জমিনে শয়ে শয়ে মাদ্রাসা তৈরি করেছিলেন মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার মাদ্রাসা যেমন প্রতিষ্ঠিত করেছিলেন ওই মাদ্রাসার পাশাপাশি হুজুর এই ওয়াজ নসিহত করেছিলেন যে
যে ওয়াজ নসিহতের তাসিরে এই বাংলার মানুষ সুদ হারাম জিনিসটা অন্তর থেকে মুছে ফেলেছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাবের ভিতর লিখছে 1937 সালে যখন আমরা গণমাধ্যমে অ্যানালাইসিস করলাম, গোটা সমাজকে নিয়ে যখন আমরা একবার এমনি করে আদমশুমারি করলাম, পৃথিবীর জমিনে নয়, এই বাংলার জমিনে, আমি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে বলছি বাবা, আমরা দেখলাম বাংলার জমিনে 1936 থেকে 37 সালে মাত্র 10% সুদখোর আছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান ডেকে বললেন, বাবা রুহুল আমিন, একটা মিটিং করো, আলেম ওলামা বাংলার ওয়াইজিনদেরকে নিয়ে এক জায়গায় বসো। বাংলার মুসলমানদের ভিতরে এখনো সুদ আছে। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কিবলা সমস্ত আলেম ওয়াইজিনদের বললেন, ও আল্লাহর আলেম বান্দারা, ও আল্লাহর মাহবুবেরা, আপনারা যখন ওয়াজ নসিহত করবেন হারাম সুদের বিরুদ্ধে একটু গর্জে ওঠেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন 1936 থেকে 1939 হুজুর যেদিন দুনিয়া থেকে ওফাতে গেলেন, বিদায় হয়ে গেলেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই সময় আর একবার আমরা অ্যানালাইসিস করলাম, আদমশুমারি করলাম, দেখলাম এই মাত্র 2 থেকে 3 বছরের ভিতরে মুসলিম সমাজ থেকে 7% সুদখোর কমে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এত ওয়াজ করতেছি, আমরা ওয়াজ এক এক রাতে 3টে 4টে কথা বলছেন না, 3-4টে করে ওয়াজ করতেছি। আমাদের যারা ভক্ত সব পাক্কা বেনামাজি, কথা বলছেন না কেন? ওটা নিয়ে আমার ভাববার সময় নেই, আমি ওটা নিয়ে ভাবি না, আমার ভাবার দরকার নেই, কারণ আমার সবাই হুজুর বা ভাইজান বলতেছে, উঠিয়ে না, আমার আর কিচ্ছু লাগবে না। বিশ্বনবী ওই জন্য বললেন, বানিউল ইসলাম আলা খামসিন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বললেন ইসলামের 5টা স্তম্ভ। এই 5টা স্তম্ভ খুঁটির ভিতরে প্রথম স্তম্ভই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাত। তোমার অন্তরে বিশ্বাস করতে হবে, অন্তরটাকে পরিষ্কার করো, বিশ্বাস করো আল্লাহ আল্লাহ আমার রাখনেওয়ালা, লেনেওয়ালা, ইজ্জত দেনেওয়ালা, বেউজ্জতি কারণেওয়ালা, আমার এই জমিনের মালিক, আসমানের মালিক, সেই আমার রব। এইটা প্রথম আগে নিজের ভিতরে বীজ বপন করো। এই বীজটার নাম হচ্ছে ঈমান। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এই জায়গা থেকেই এই জায়গা ভেতরটা ঠিক রেখে এবার আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার পরেই ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিত মানে আমি শাহনাজ নামাজ পড়বো, আমার বিবি পড়বে নামাজ, আমার বাচ্চারা নামাজ পড়বে, সাবাল্লোক সাবাল্লিকা হয়ে গেলে আমার মা বাপ নামাজ পড়বে, আমার ভাই ভাবিরা নামাজ পড়বে। এই চিন্তা যদি আমার ভিতরে থাকতো, এলাকার মানুষ, নিমতলা সর্দার পাড়ার মানুষ হেদায়েত যদি নাও হতো, অন্তত করে ফ্যামিলির মানুষগুলোকে যদি এই নামাজের পাবন্দি করতে পারতাম, কিয়ামতের দিনে বিরাট বিল্ডিং করে নামাজ আপনার ওই মাদ্রাসা না করলেও এই ফ্যামিলির ওসিলায় হয়তো আল্লাহ নাজাতের রাস্তা দেখিয়ে দিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামান এই খেদমত করে গিয়েছিলেন বাংলায়। কথা বুঝতে পারেননি? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের দরবারে গেলেন। আল্লাহর ওলি বললেন, ও বাবা, আমার বড় মাওলানা রুহুল আমিন এসেছো, আজ দুপুরে খারাপি না আমি আবু বকরের বাড়ি করবে, আমি রুহুল আমিনকে দুটো খানা খাওয়াবো। আল্লাহ তাআলা যতটুকু কিসমতে রেখেছে বাবা রুহুল আমিন, আমার বাড়িতে আজকে তুমি মেহমান। আল্লাহর ওলি বললেন, আলহামদুলিল্লাহ হুজুর, আমি কবুল করে নিলাম, আজকে দুপুর বেলায় আপনার বাড়িতে খাবো। এ
জনেরা নিমতলা সরদার পাড়ার মুসলমানেরা আল্লাহর ওলি মোজাদ্দুজ্জামান হুজুর আমার বাড়ির ভিতরে চলে গেলে দাদি আম্মা জানলে বললেন রান্না বান্না করো, আমার রুহুল আমিন খাবে, দেখো রান্নার যেন কোনো ডিসপুট না হয়। আল্লাহর ওলি মোজাদ্দুজ্জামান এমনি করে জোহরের নামাজটা আদায় করে ঘরে হুজুর আমার বললেন বাবা রুহুল আমিন দরবারে বসো। হুজুর আমার দরবারে বসলেন, সামনে দস্তরখানা বিছিয়ে দিলে, খানা এনে সামনে নিয়ে দিলে। মোজাদ্দুজ্জামান নতম খলিফা আমাদের নয়নের মণি আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন সারামাতুল্লাহ আলাইহি হুজুর ভাতে হাত দিয়ে বারে বারে নাড়া দেয়, একাল খানা মুখেতে আর তোলে না। মোজাদ্দুজ্জামান বললেন বাবা রুহুল আমিন তোমার পাশে যারা বসে রয়েছে সবাই খানা খাচ্ছে, তুমি কেন খানা খাবে না? আল্লামা রুহুল আমিনের চোখ ফেটে পানি গড়ায়, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না, আমি খানাটা কি করে খাবো? এই খানার ভিতর থেকে বেনামাজির গন্ধ বের হয়। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে মোজাদ্দুজ্জামান বলেছিলেন, ও বাবা রুহুল আমিন তোমার কি মনে হয় আমি আবু বকরের বাড়ি বেনামাজি বসবাস করে? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি কি মনে করছো আমার বাড়ির লোক কেউ বেনামাজি নিয়ে আসে নাকি? তোমার কথার দ্বারা সেটা পাচ্ছি তো বাবা রুহুল আমিন, রাগ করো না, তবে দাঁড়াও আমি একবার বাড়ি থেকে তদন্ত করে আসি। হুজুর খানার প্লেট সামনে ওইভাবে বসে আছে, দাদা হুজুর পীর কেবলা ভেতরে গেলেন, সালাম দিলেন বিবিদের, দাদি আম্মাদের সালাম দিয়ে বললেন কি গো তোমরা নামাজ কালাম কেউ পড়ো না? নামাজ পড়ো না তোমরা? জি হুজুর। আপনি এ কথা বলছেন কেন? আল্লাহ শুকর আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তার সাথে চেষ্টা করি তাহাজ্জুদটাও ধরে রাখার। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তাহলে আমার রুহুল আমিন মিথ্যা কথা বলছে? আমার রুহুল আমিন তো মিথ্যে বলে না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমার রুহুল আমিন তো মিথ্যা বলবে না, সত্যি করে বলো। দাদি আম্মাজান চিন্তা করে বলছে, হুজুর পেয়েছি উত্তর, আপনার রুহুল আমিন সাহেব সঠিক কথাই বলেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? মোজাদ্দুজ্জামান বলেন কিরকম? তাহলে নামাজ পড়ুনি? বলে হ্যাঁ আমরা নামাজ পড়েছি। আসলে দুপুরবেলা যখন রান্না করছিলাম একটা ভিখারিনী মহিলা এসেছিল, মহিলা এসে দুটো ভিক্ষা চাইছিল, খায়রাত চাইছিল। আমি সেই সময় ওর খায়রাত দেওয়ার জন্য ঘরের ভিতরে থেকে যখন চাল আর কিছু আনতে গিয়েছি, এসে দেখলাম ওই মহিলাটা বসে বসে উনানে চাল দিচ্ছে। হুজুর আল্লামা রুহুল আমিন ঠিক বলেছে, বেনামাজিনীর হাতের ছোঁয়া আছে। একবার জোরে বলুন। আজকে সমাজ কি করে বিভ্রান্ত হচ্ছে? যখন আমি সারা একটা প্রশ্ন তুলছি, একটা জানতে ইচ্ছুক প্রশ্ন যখন তুলছি, ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, কান খুলে শুনে গেলি আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা উম্মতেরা, সুদ এত পরিমাণে খাবে, সুদের এত পরিমাণে ডিপেন্ড করবে, সুদের উপরে নির্ভরশীল হয়ে যাবে। ও বাবা সাহাবীরা, আল্লাহ যে রিজিকের মালিক, আল্লাহ যে হেফাজতের মালিক, আমার উম্মতদের অন্তর থেকে বিশ্বাসটাই উঠে যাবে। কি হলো? এত আওয়াজ হচ্ছে কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা। আওয়াজ করলে হবে না পাশে ভাই, একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। ওয়া আলা আলি
ওই পাহাড় কি যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে বলতে পারেন না? একটু জোরে হবে না? একটু চিল্লে হবে না? ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। একবার যদি হবে না? নারে তাকবীর। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবি, আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা। জোরে বলবেন না? জোরে বলতে পারেন না? খুঁটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে বলতে পারেন না? আর একটু জোরে হবে না? পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবি, আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না? একটু আওয়াজ দেন। নারে তাকবীর। সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মানিকেরা বলুন, আলোচনা করছিলাম কোথায়? হ্যাঁ, সব খেয়ে ফেলছেন? আরে ভাই, এই তো 9টা 6, এই তো অবস্থা যে আপনাদের 12টা বেজে গেছে। তো এখনো সেই ভাত খাওয়ার ওখানে পড়ে রয়েছে। আমি তো ওখান থেকে অনেক আগে বেরিয়ে এসেছি। কোথায় ছিলাম? রান্না রান্না থেকে তো অনেক আগে বেরিয়ে এসেছি।
নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা করছিলাম মুসলিম সমাজে আজ এই অবক্ষয় অধঃপতনের মূল কারণটা কি? এটা নিয়ে একবারও কি আমরা ভেবেছি? মোজাদ্দুজ্জামান শিক্ষা প্রতিষ্ঠান শুধু খোলেন না, হুজুর আমার সমাজের মানুষকে জানিয়ে দিয়ে গিয়েছে শিক্ষা শুধু থাকলে হবে না, হুজুর জানিয়ে দিয়ে গিয়েছে শুধু আলেম হলে হবে না, শুধু মাওলানা হলে হবে না, মুফতি সাহেব হলে হবে না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আদর্শ যদি না থাকে, আমি আবু বকর জানিয়ে দিলাম নবী পাওয়া সহজ নয়। এই জায়গাটাতে বোঝাতে চাইছিলাম, তো উদাহরণ দিচ্ছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে। বিশ্ব নবী বললেন উম্মতেরা সুদ প্রতিষ্ঠিত করবে, এই জায়গা থেকে বোঝাতে যে ওইখানটা একটু উদাহরণ দিচ্ছিলাম। আবার ফিরে এসেছিলাম কোন জায়গায় মানুষ ডিফেন্সিভ হয়ে যাবে, নির্ভরশীল হয়ে যাবে সুদের উপরে এতটাই যে ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ এবং আমার উন্নতি অবনতির মালিক হলো আমার আল্লাহ, এই বিশ্বাসটা মুসলমানদের থেকে হারিয়ে যাবে। এটাই বোঝাচ্ছিলাম। তো এত তাড়াতাড়ি ভুলে গেলি হয়? এটাই তো বলছিলাম। আল্লাহ রসুল বললেন, বাবা সাহাবীরা, মুসলমান নামাজ পড়বে মসজিদে মাথায় টুপি দিয়ে, অথচ ঈমান থাকবে না। এটার ব্যাখ্যা করছিলাম। তো এবার উদাহরণটা দেখে নেন। একটা ছেলে ব্যবসা করছে, 70-80 হাজার টাকা লোনে টাকা নিয়ে নিয়েছে। এই কথা বলছেন না? এখন তার বউ, তার বিবির পাশে তার যা হয়, বাড়ির পাশে যা গুনে এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ হঠাৎ করে ব্যবসা তো চাঙ্গা হয়ে গেল, কি আর টাকা পয়সা কিছু কোথা থেকে জোয়ার সংগ্রহ করলি? বলে, ওরে ভাই, অন্য কোথাও থেকে না, ও শোন, ভাগ্যিস লোনের ব্যবস্থা ছিল বলে তাই খুব জোর বেঁচে গেছে। ঈমান আসতো? এ কথা বলছে না? সঙ্গে সঙ্গে কি বলছে? যে লোন ছিল বলে এখনো বেঁচে আছি, লোন ছিল বলে আমার ব্যবসা দাঁড়িয়ে আছে। তাহলে যে লোনের উপর ডিপেন্ড করলো, ওর ভেতরে আল্লাহর ভরসা আছে? এ কথা বলছে না কেন? তাহলে ওখানেই শেষ হয়ে গেল। আমি এই জায়গায় বোঝাতে দিয়েছিলাম, ওই লোকটাই ইস্তেগফার করলো না, তওবা করলো না, কলেমা পড়লো না, যথারীতি জুম্মা নামাজে গিয়ে বসে আছে। আলোচনা বুঝতে পারছেন তো? তাহলে নবী বলেছিলেন দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, ঈমান থাকবে না। যে মুসলিম সমাজ এইভাবেই ধোঁকা খাচ্ছে। আজকে মুসলিম সমাজ এইভাবেই ধোঁকা খাচ্ছে বলি আজকে সমাজের বুকে আজকে এত আমরা লাঞ্ছিত, এত আমরা বঞ্চিত, এত আমরা সমাজচ্যুত, এত আমরা নিষ্পেষিত। আজকে এই সমাজে আমরা অত্যাচারিত হচ্ছি, তার একটি কারণ, আমাদের সঙ্গে সবার সম্পর্ক ভালো, আল্লাহ রাসূল ব্যতীত। কথা বুঝতে পারছেন না? আমাদের সঙ্গে সবার সম্পর্ক ভালো, বিরাট রিলেশন আছে, শুধু রিলেশনটা আমাদের সঙ্গে নেই আল্লাহ রাসূল, যিনি দুনিয়ায় পাঠিয়েছেন আর যিনি আমাদেরকে পৃথিবীর জমিনে রাস্তা দেখিয়েছেন, এই দুটো জায়গায় আমাদের আর কেউ নেই। যার কারণে আজকে সমাজে এত ফিতনা ফাসাদ, এত কিছু। যদি আমাদের ভিতরে সেই চিন্তা থাকতো, আমি শাহনাজ পৃথিবীর জমিনে বিশেষ করে আজকে সমাজকে ধোঁকা দিয়ে পৃথিবীর সমাজে মানুষগুলোকে বোকা বানিয়ে আমার অ্যাসেট বাড়াতাম না। আমি অ্যাসেট বাড়াচ্ছি। ভাইরা, আমার নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, ওই সময় দেখতে পাওয়া যাবে মুসলিম সমাজে যখন হারামের দ্বারস্থ হয়ে যাবে, আমার উম্মাত যখন
উম্মতি যখন হারামের পিছনে ছুটবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উম্মতের ঘরে ঘরে অশ্লীলতা বহিঃপ্রকাশ হবে, জিনা ব্যভিচার হবে, ঘর ঘর অবৈধ সম্পর্ক বাড়বে। বাবা সাহাবীরা ওই সময় দেখতে পাওয়া যাবে আমার উম্মতের ঘরে ঘরে জিনা ব্যভিচার হবে। মানুষ পৃথিবীর জমিনে বিবাহ করাটা সমালোচনার আত্মকেন্দ্রিক জায়গা হবে, অথচ জিনা করাটা মডেল মনে করবে। সমাজে বিবাহ করাটা অন্যায় মনে মনে করবে, আর জিনা ব্যভিচার করাটা হচ্ছে মডেল। দেখুন আজকে সমাজে আমাদের মসলন্দপুর চত্বরটা একটু দেখি, বহু মানুষ রয়েছে গরিব, দিন আনা দিন খাওয়া, হ্যান্ডেলে খায়, টলিটেলে খায়, ঠিক মতো ঘর নেই তাদের। সেখানে কিন্তু উন্নতির জায়গা নেই, সেখানে কিন্তু সুন্দর ঘর দেওয়ার মানুষ নেই। কিছু কিছু হচ্ছে, কিন্তু দেখবেন ফাঁকা একটা মাঠে হঠাৎ করে বিরাট বড় একটা বিনোদন পার্ক, কয়েক কোটি টাকা ওখানে খাড়া করে দিয়েছে। ওই যত কোটি টাকা ওখানে বিনোদন পার্কে, আনন্দ ফুর্তি করার পার্কে টাকা খরচা করেছিল, ওই টাকাটা যদি এই জনসাধারণের বাড়ি তৈরির কাজে লাগিয়ে দিত, এলাকার আপনার কারোর বাড়ি আর ওই টালির দেওয়া থাকতো না। বলবেন এটা আপনার সরকারের সমালোচনা আপনি করছেন না, এটা হচ্ছে ইসলামের নীতি আদর্শ থেকে নিজেদের ভিতরে একটু নিজেদের অ্যানালাইসিস করা কথা, নিজেদের একটু ভাবতে হবে আমাদের এই দুর্গতির অবস্থার কারণ আসলে কি। অর্থনৈতিক পরিকাঠামোর দিকে ভঙ্গুর, আমরা শিক্ষার দিক থেকে ভঙ্গুর হয়ে গেছি, না পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারিনি সেই জন্য ভঙ্গুর? আসলে তা নয়, আমরা ভঙ্গুর হয়ে গেছি আল্লাহ রসুল থেকে। কথা বুঝতে পারছেন না? মুসলিম সমাজ এইভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমরা আমারটা আমি ভেবে ঘুরছি। কথা বুঝতে পারছেন? কিছু মানুষ মনে করছে মিডিয়ার সামনে আমি কথা বলছি মানে আমার মতো বড় হুনু আর কেউ নেই, ক্যামেরা ওয়ান ক্যামেরায় কথা বলছি, আমি এত কিছু করছি, ক্যামেরায় সব একদম লোডেড করে দিয়েছি, আমার আর টেনশন নেই। পুরো যতই শানাস তুই তড়পাস না কেন, ও সমাজের মানুষ দেখে নিচ্ছে। সমাজের মানুষকে দেখানোর জন্যই কি করছো? কথা বুঝতে পারছেন? সমাজ কি কেন দেখাতে হবে? বৈশাখ আল্লামা হুজুর কিতাবে আজকে আমি নিয়ে ওখানে আমার একটা জেরক্স কপি দেখাচ্ছিলেন ভাইজান, দেখেন আল্লামা হুজুরের হাতে গড়া 1000-এর উপরে প্রতিষ্ঠান আছে। একবার জোরে হবে না? শুধু বৈশাখ আল্লামা হুজুরের হাতে গড়া বাংলাদেশে, আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে 1000-এর অধিক প্রতিষ্ঠান হুজুরের হাত দিয়ে আল্লাহ করিয়ে নিয়েছেন। একবার জোরে বলুন। এ কোনোদিন শুনেছেন আপনারা? শুনেছেন? বলা লাগেনি, ক্যামেরা এসছে না, চলছে। আমরা এতদিন শুনেছিলাম মহিলাদের কণ্ঠস্বর উচ্চ আওয়াজে কথা বলা, কোরআন শরীফ তেলাওয়াত করা শরীয়ত বৈধতা দেয় না। এই শুনেছেন তো নাকি? মহিলারা বাড়িতে কোরআন শরীফ পড়বে, তা উচ্চ আওয়াজে পড়লে হবে না। শুনেছেন না? এখন আমাদের মতো হুজুররা সব স্টেজে তুলে জনসমক্ষে, পুরুষরা বসে আছে জনসমক্ষে স্টেজে বসিয়ে বুখারী খতম চালাচ্ছে মাইকে। বললেই বলে শাহনাজ ভণ্ড, এই সেই। আলহামদুলিল্লাহ মেনে নিলাম, কিন্তু হকের আওয়াজ তো থাকবে। এ কথা ঠিক না? বুঝে বলে সমাজকে কত টুপি পরাবে? আর ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ঘর ঘর জেনা ব্যভিচার হবে, বিবি থাকার পরে অন্যের বিবির দিকে নজর যাবে, উম্মতের ঘরে ঘরে জেনা ব্যভিচার হবে। শুধু তাই নয়, ওই সময় অবৈধ সন্তানের জন্ম পৃথিবীর জমিনে বেশি হবে, বৈধ সন্তান হালাল সন্তানের সংখ্যা কমে যাবে। ও আমার সাহাবীরা, ওই সময় আমার উম্মতগুলোকে পিটিয়ে শায়েস্তা করার জন্য আমার আল্লাহ জালেম শাসক প্রতিষ্ঠিত করবে। কখন মুসলমানদের উপরে আক্রমণ হবে বললো? মুসলমান নাম নিয়ে যখন হারাম করে হবে। কথা বুঝতে পারছেন না? মুসলমান নাম থাকবে দপ্তরে, নিজেদের নামটা বেশ ভালো করে লিখে রাখবে মুসলমান, মাওলানা শাহনওয়াজ মন্ডল। আরে বাপরে, আবার হজ করে এসেছি, ওটা আবার জোড়ো আলহাজ, হাফেজ হাফেজ লাগাও, মুফতি মুফতি লাগাও, কারি কারি লাগাও, নাম একটুখানি, হ্যান্ডেল এত বড়। কথা বুঝাচ্ছেন? দেখা যাচ্ছে সেই নিজের 4 কেজি ওজন আর মাথার উপরে লাখাব দিয়েছে 6 মণ, বইয়ে বেড়া। যে আজকে মুসলিম সমাজ এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। আমরা চিন্তা করব না একবারও? মুজাদ্দিদুজ্জামান চিন্তা করেছিলেন, জামানার মুজাদ্দিদ যুগ সংস্কারক হুজুর আমার চিন্তা করেছিলেন। ওই জন্য আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, এত যোগ্যতা সম্পন্ন আলেম, এত বিচক্ষণ জ্ঞানী আলেম হওয়ার পরেও মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, বাবা রুহুল আমিন যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও, একটানা 40 দিন তওবা করোগে যাও। দাদা হুজুর পীর কেবলা যখন হাতে বায়াত গ্রহণ করতে গেলেন, মুজাদ্দিদুজ্জামান আল্লামা রুহুল আমিনের চেহারা দেখে, রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের চেহারা দেখে বললেন, বাবা রুহুল আমিন যাও, বসিরাটের ছেলে, তুমি ঘরে চলে যাও, 40 দিন তুমি তওবা করো। আল্লামা হুজুর অবাক হয়ে গেলেন, নাম বললাম না, পরিচয় দিলাম না, বায়োডাটা কিচ্ছু বললাম না, অথচ আমার চেহারার দিকে, সুরাতের দিকে তাকিয়ে নাম বলে দিল। একবার জোরে হবে না? ওটাই এলেম থেকে আসে না, ওই জ্ঞানটা ওই কেতাব পড়ে হয় না, সাধনা করতে হয়। আল্লামা হুজুরের জ্ঞান কম ছিল? ওই এলেম ছিল? ওই এলেম হাসিল করতে পারেনি। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আলেম হয়েছিলেন, হুজুরের সূরাত দেখে বলে দিলেন, যাও বাবা রুহুল আমিন ঘরে চলে যাও, 40 দিন তওবা করো। হুজুর কতবার করব? এশার নামাজের পর 100 বার, ফজরের নামাজের পর 100 বার, জোহরের পরে 100 বার, আসরের পরে 100 বার, মাগরিবে 100 বার, 500 বার তওবা করো যাও। আমল দিয়েছে, দেখেছেন? কাকে আমল দিচ্ছে? কাকে আমলে সবক দিচ্ছে? তথাকথিত এই বাংলার জমিনের ছেড়ে তাজ যিনি। একবার জোরে হবে না? আলেম হলেই হবে?